আপনারা অনেক ভালো আছেন যেটা আমি জানি, আপনাকে ব্যবহারে বোঝা যায়। যাক, ধন্যবাদ। মিউজিক পরে দেবনি, ওটা থু বেলা রাগ উঠছে কিছু কই দিই। ওইটাই প্রথম বইতাছে যে আপনি বলছেন নবী উফাত নিছে। আচ্ছা বাজান, নবী যদি উফাত নিছে, আপনি একটা কথা ধরে বসে রয়েছেন, নবী কি উফাত নিছে নাকি নেয় নাই? এটা আপনার কাছে আমার প্রশ্ন। বলেন বলেন। হ্যাঁ হ্যাঁ, তাহলে নবী কোথায় আছে? উনি আবার কথায় কথায় বলছে হায়াতে জিন্দা আছে, বলছে? হ্যাঁ হ্যাঁ বলছে নাকি? আচ্ছা, নবী হায়াতে জিন্দা আছে মানলাম, সুন্দর কথা। আপনি লেখেন একটা বাচ্চার বয়স যখন 5 বছর হয়, 5 বছর কি জন্মের পরে 2 মাস আছে না? 2 মাসের কালে ওই যে সাবিত কাওয়ালের নাম শুনছেন না? ওই যে উডুর বাজায় সাবিত কাওয়ালের লগে, সাবিত কাওয়ালের বাচ্চা এতটুক বাচ্চা, মানে যেমন এই হওয়ার কয় মাস পরে মরছে রে? 1 মাস পরে। আমার কথাগুলো শুনেন কিন্তু খেয়াল করে সাধুগণ, 1 মাস পরে বাচ্চা মরছে। নবী যদি হায়াতে জিন্দা থাকে তাহলে 1 মাস কালে ওই বাচ্চা মরলো কেন? নবীর হায়াত শেষ। এটা লেখেন আপনি। আপনার লগে আমি কাইজা করবো না শুনে। হ্যাঁ, আপনি আমার অনেক কথাই বলছেন, আঘাত দিচ্ছেন। হ্যাঁ, আমি তাতে কোনো দুঃখিত না, কিন্তু এই যে নবী যদি হায়াতে জিন্দা থাকে তাহলে তার হায়াতটা কোথায় গেল? কি কথা কন না কে জানার? চুপচাপ থাকেন কে? কথা কন। তাহলে তার হায়াতটা কোথায় জানার বিষয় না? নবী হায়াতে জিন্দা, হ্যাঁ, তাহলে তার হায়াতটা কোথায়? এটা আমি আপনার কাছে জানতে চাই। গেল এক কথা। বলছিলাম এক অন্ধে কি এক আরেক অন্ধের পথ দেখাইতে পারে কখন? শ্রী গুরু চৈতন্য বিনেকে তোমায় করিবে চেতন। এটা আমার পালার ভাগে থেকে আমি বলছি যে অনেক পীর মাশায়েখ তো ঘরে ঘরে অনেক সাজা পীর আছে। সাজা পীর আর বাজানারি তারা দুজনই সমান, তারা কখনো বাচ্চা দিতে পারে না। আমি আমার পালা টিকে রাখার জন্য এই কথা বলছি, আমি তো আপনার কিছু বলি নাই। আপনার কষ্ট লাগছে কেন এটা আমি জানি না, এটা আমার পালা টিকে রাখার জন্য আমি বলছি। এই হলো গেল এক কথা। এই পালায় নজর। নবী না, অনেক নবী নাকি ইয়া নাফসি করবো, শুনছেন না? বলছে না? বলছে বলছে বাবা। আচ্ছা, নবী কি ইয়া নাফসি করবে এটা আপনাকে কেমন ভাবিছিলেন? এটা কোন আপনি কোন নবী ইয়া নাফসি করবো বলেন না? একজন দাঁড়ায় উঠে রানু সরকার বলছে নবী হলো অদৃশ্যের সংবাদদাতা। একটা অদৃশ্যের সংবাদদাতা নবী। নবী মানে সার্বজনীন, যারা নবুয়ত প্রাপ্ত হয়েছে তার কথাই আসি। সুলাইমান নবী, মুসা নবী, ঈসা নবী, হ্যাঁ, আমার দয়াল নবী, তারা সবাই কিন্তু নবী। নবী না? আচ্ছা, নবী রাকাল হাসরের মাঠে ইয়া নাফসি করব, এটা আপনার কতটুকু বিশ্বাস হয়? এটা বলেন একজন দাঁড়ায় বলেন। যাক, এগুলো আমার মাথায় ধরেন। আপনি কোন জায়গা থেকে কি বলেন? আপনি কথা অনেকগুলা কইয়া আমারে বললে ভাই, আপনি আমার ভাই। হ্যাঁ, এটা তো কায়দা লাগানোর পালা না, হ্যাঁ, এটা তো ঝগড়ার পালা না। এটা আমি আপনারে দুই এক কথা আর কি কইলাম, মানে ওই যে রশিদ সরকার কইছিল না যে ভক্তি দিয়া, হ্যাঁ, শেরকে দেয় 3 বুয়া, মানে এরকম একটা অবস্থা রানু সরকার করছে। দেখেন কি কয়। আবার কথায় কথায় বলে, এই যে মুরব্বী কথা শুনেন, এই যে কথায় কথায় বলে আমরা কি নবী, আপনারা কি নবীর উম্মত হতে পারছেন? আপনারা তো কইছেন না 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 আমরা নবীর উম্মত। এটা আপনারা কি নবীর উম্মত না? কথা কন না কে? আমার জবান কি বন্ধ করে দিছেন আল্লাহ? আপনারা কি নবীর উম্মত না? বাবা উম্মত না? উম্মত। তাহলে আবার সেটা না করেন। এই ভাই না করে নাই, না করে নাই। এই দুর্নামের সমানটা কে? আরে আদর্শ কি? অনেক, হ্যাঁ, ছোট অনেক নবী বলছে যে আমরা নবী না হইয়া যদি শেষ জামানা আখির নবীর উম্মত হতে পারতাম,
আর নবী বলছে আমার উম্মত, ওই যে তার কথায় আসি, নবী এখনো কাঁদতাছে, হাসকি কাঁদতাছে তার রোজায় যে ইয়া উম্মতি ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি। তাইলে আপনারা কেমনে বুঝলেন যে নবী আমাকে উম্মত বলে স্বীকার করে নাই? তার আদর্শে আমরা আদর্শিত না। তাহলে আপনার কথা আপনার কাছে ঘুরে দিলাম। হ্যাঁ, এই যে এই পর্যন্তই রাখলাম কথা। এখন একটা গান করি। আপনি আমার অনেক কথা বলছেন, তাতে আমার কোনো দুঃখ নাই। একটি গান রশিদ সরকার এইখানে এই গানটি প্রযোজ্য আমি মনে করি। এই কথা আপনার কথা কৃষ্ণের জন্য রশিদ সরকার এই গান লিখছে। ওরে কালির লেখায় আলেম হয় না, বাজান গাইবি এলেম যাবো নাই, নূর কালিরও দুধে মাখা কালির কালিতে কুরআন লেখা, যে পাইছে মুর্শিদের দেখা, যে পাইছে মুর্শিদের দেখা, তার কোনো এলেম বাকি নাই। কালির লেখায় আলেম হয় না, গাইবি এলেম যাবো নাই, বেটা গাইবি এলেম যাবো নাই, নূর কালিরও দুধে মাখা কালির কালিতে কুরআন লেখা, যে পাইছে দয়ালের দেখা, যে পাইছে মুর্শিদের দেখা, কোনো এলেম বাকি নাই। কালির লেখায় আলেম হয় না রে, কালির লেখায় আলেম হয় না। তাইতে মুর্শিদের তুয়াত জ্বালাইয়া নিগুম ঘরে বই সজাইয়া, মুর্শিদের তুয়াত জ্বালাইয়া। এই বাবা, এই রাখেন। আপনারা কি দেখে আবাদত করেন না দেখে আবাদত করেন? বলেন। হ্যাঁ, না দেখে শোনেন বাগান, আল্লাহ পাক বলছে সূরা বনী ইসরাঈলের মধ্যে, সূরা বনী ইসরাঈলের মধ্যে বাইরে কোরআন শরীফ আছে না? বনী ইসরাঈল পরে দেখবেন আল্লাহ পাক বলছে যারা আমার এই জগতে না দেখে গেছে, কাল হাসরের মাঠে তারা অন্ধ নেই। তাইলে আমাকে দেখে যাওয়ার লাগবো। আর রানু সরকার আমরা দেখে ইবাদত করি। ওই যে অদৃশ্যতে কোন সময় আইব খবর দিব, ও খবরের লেগে আমগো ঠেকা। কালির লেখায় আলেম হয় না, গাইবি এলেম যার মাহিবে গাইবি এলেম যার নাই, নূর কালির দুধে মাখা কালির কালিতে কুরআন লেখা, যে পাইছে দয়ালের দেখা, যে পাইছে মুর্শিদের দেখা, কোনো এলেম বাকি নাই। কালির লেখায় আলেম হয় না রে, কালির লেখায় আলেম হয় না। কথায় আবার কথা বলে, আমারে বলছে আলামিন সরকার আপনার কাছে এরকম পাতলা কথা আশা করি না। শুনছেন না? এরকম কি কথা, মানে পাতলা কথা আপনি কইছেন? ও আমি যদি এখন কই তাহলে পাকা ধানে পড়বো হইল মই। আমি যদি কই পাকা ধানে পড়বো মই। নবুয়ত গাইতেছে না পা, নবুয়তের গান কয়টা গাইছেন? কথা কন না কে? আপনি আমার উইটা মারেন আর যাই করেন, আমি আচ্ছা কোন এই যে ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, বেশ ভালো গান, সুন্দর গান। এইখানে কোন নবুয়তের কোন আকার ইঙ্গিত পাইছেন আপনারা? আরে আপনার কথায় আসি, নবুয়ত আপনি বলছেন দয়াল নবীর পৃষ্ঠ মোবারক নবুয়ত, ওই নবুয়ত সম্পর্কে আপনি আলোচনা করেন না। আপনি ওই নবীর জীবনী, নবী তো কামলেওয়ালা সাল্লেওয়ালা, এটা তো আমরা মাই নাই বসে দিচ্ছি। হ্যাঁ বাবা, এই যে নবুয়ত যা ছিল, এই নবুয়তের ভিতরে কি কি আছিল, এই নবুয়তটা কেন আইলো, নবুয়তের আসল বিষয় কি, আপনি ওই বিষয় একটু বুঝান না। আমি আশাবাদী আপনি এরপর থেকে যা গান গাইবেন পালা ঠিক রেখে নবুয়তের যে গানগুলা, এরা অনেক শিল্পীর সাথে আমার গান করছে, আমি এটা নিয়ে তাদের সাথে তর্ক হয়েছি। নবুয়তের কথা বলবেন, নবুয়ত কি, নবুয়তের কথা কন, নবুয়তের গান কন। হ্যাঁ, এটা কিন্তু ভাবের মারামারি, আপনি আমার রাগ করেন না। কালির লেখায় আলেম হয় না, গাইবি এলেম যার নাই, বেটা গাইবি এলেম যার নাই, নূর কালির দুধে মাখা কালির কালিতে কুরআন
তাই হুলদার দম কায়েম করো হুলদার দম কায়েম করো এই যে আসে যায় দমের পাখি হুলদার দম একেবারে কদম খেলেন্দারে আঞ্জুমান মুআইনা মুবাশশা মুরাকাবা মুশাহিদা ফানা ফিল্লা বাকাবিল্লা ফানা ফিরাসুন আমরা যারা বেলায়েতের কর্ম করি তারা দেখা বিশ্বাস করি আপা আপনি এরপর থেকে যা কোন মন্দ জারি কোন আমার পথে কিছু আসে যায় না আপনি আমারে যা করবেন যে প্রশ্ন করবেন এই যে এই খাতেই কাজে ইবাদত করে এই বিষয়ে আপনি কিছু আমাকে বলবেন কারণ ও দেখা আমি যার দেখি নাই তার ইবাদত করতাম না শেষ আপনি বলছেন নবীকে পাইতে গেলে কি করতে হবে একজন পীর মুর্শিদের কাছে যাইতে হবে কি পীর মুর্শিদ ছাড়া আপনি কি নবী দেখা পাইবেন কেউ দেখছেন জীবনে হ্যাঁ আর নবী কি বলে মান রানী ফাকাত রাল হক যে আমাকে দেখলো সে হক কি সুবহানাল্লাহ হুজদার দম কায়েম করো সারা বিশ্বতে ভরো হুজদার দম কায়েম করো হুজদার দম কায়েম করো সারা বিশ্বতে তোর যদি ভাবের মরা মইলা পাবে ভাবের মরা সাইতা করো নইলে তোমার উপায় নাই ভাবের মরা সাইতার মরো নইলে তোমার উপায় নাই কালির লেখায় আলেম হয় না আর কালির লেখায় মানে মুহাম্মদের অনন্ত বংশধর যারা পীর মাসায়ের গাউসুল আজম বইয়া বলি হ্যাঁ তারা হলো আওলাদের রাসূল তার কাছে গেলে নবীর দেখা পাইবেন ওই আসছে রাখ আপনি বললাম এই কথা একবারও কইন না আপনি লাইনে আসেন এখনো লাইনে আসেন লাইন মতো কথা বল আপনি কই গেলে নবীর দেখা পাওয়া যাবে ওই বাজান হায়াতে যদি নবী জিন্দা থাকে আপনি কি হায়াত আপনার আছে ঠিক আছে আপনার মনে হয় 500 বছর বাঁচা রাখছে তাই বলে কি আপনি নবীর কোনো দেখা পাইবেন আপনি বলেন তো সত্য কথা বলেন বুকে হাত দিয়ে আপনার নবী দেখুন লাগবো না ওই যে আল্লাহ কইছে আমারে যারা দেখলো না কাল হাসরের মাঠে তারা অন্ধের নেই উঠবো আপনি কথা তাহলে নবীরে দেখা দল লাগবো না তাহলে আপনার কথায় আমি আপনার রিপেন্স দিলাম আপনি এইভাবে কথা বললেন বাস রশিদ কইমার কথা বলো মরণে আগে বলো রশিদ কইমার কথা বলো রশিদ কইমার কথা বলো মরণে আগে বলো ভাবের মরা সেইটা মরো ভাবের মরা সেইটা মরো ভাবের মরা সেইটা মরো নইলে কোনো উপায় নাই কালির লেখায় আলেম হয় না এবার আমার কাছে প্রশ্ন করে কথা মন্দ না আমি আস্তে ধীরে তাহার কথার করব বর্ণনা বলে বলে বলেন কথা ভাবুকের গোসাই আপনার কাছে আমি 3টা প্রশ্ন রাইখা যাই আমার কাছে 3টা প্রশ্ন আমি করছিলাম 2টা প্রশ্ন এই তো আমি ধন্যবাদ জানাই 2টা না 3টা হইলো বেলায়েত দাদু এত উৎপত্তি এইলো একটা আমার মনে আছে আমার আর আপনি গুরু গোসাইয়ের কাছে যে বেলায়েত আছে এটা কি দেখলে বুঝবো যে এই লোকটা বেলায়েত প্রাপ্ত এই একটা আর ওই লোক আর হাসরের মাঠে বেলায়েতের এক ওলি তার মতো 70,000 ফেরেশতা বানাইয়া তারে আড়াল কইরা বেহেশতের ময়দানে আলাদা করে এই হলো 3টা প্রশ্ন আমার মনে আছে একজন শিল্পীর ভালো দর্শক হলো আরেকজন শিল্পী আপনার কথা যদি আমি নাই শুনি তাহলে তো আমার গান বাজনা করে কোনো লাভ
নাই নাই। আর যদি বলেন শুধু দয়াল নবীর মোহরে নবুয়ত ছিল তার পৃষ্ঠ রয়েছে, আমি ওটা মানি না। আমি আগেই বলছি তার পাও হতে আপার জমিন হইতে মাথার মস্তক পর্যন্ত সারা শরীরই নবুয়ত। এইভাবে যদি আলোচনা করেন, তাই আমি এই কথাটা বলছিলাম। কিন্তু আপনি খালি পিঠ পর্যন্ত রাখছেন, আপনি তো বাকি শরীর নিলেন না। হ্যাঁ, তাই আলোচনা রাত্র গভীর হইতেছে। আপনিও গভীরভাবে জিজ্ঞেস করবেন, আমিও গভীরভাবে আপনাকে কিছু জিজ্ঞেস করার চেষ্টা করবো। এই পথে রাখলাম। এই গুরু যার কাছে আপনার কাছে বেড়ে যে আছে বরকত স্যার কাছে, এটা দেখবো কেমনি, বাইরে বুঝবো কেমনি? জানবো বরকত চান তার কাছে বেলেত আছে। সাধক একটা গান বলেছে যে মহাভাবের মানুষ হয় সে জোনা, যার ভাব দেখিলে যাই বুঝে না, তার আখি দুইটি ছলো ছলো, মৃদু হাসি বদন খানা। এটাও যদি না হয়, একজন পীর মুর্শিদের কাছে গেলে আগে 3টা কর্ম দেয়। কয়টা কর্ম? 3টা বাবা। 3টা কর্ম। কর্ম না তো এটা 3টা সবক দেয়। আর ওই 3টা সবকের 11টা কর্ম আছে। একজন পীর মুর্শিদের কাছে হক্কানি আলেম যারা, আর যাগো কাছে নাই তাও কাছে তো নাই। আর কেউ যদি না হয়, তাহলে এই যে আজকে এই মেলা যে মিলছে, আপনারা তো বাড়িতে ঘুমায়ও থাকতে পারতেন না বাজান। আপনারা কার টানে ছুটাইছেন বলেন তো? কার টানে? হ্যাঁ, বরকত সান্নামের উপরে না? ওই আমি বাড়িতে মেলা করি ছোটখাটো একটা, আমার বাড়িতে তো এত মানুষ যায় না। আপনি এখন ওইটা কইও পারেন যে মেল ফ্যাক্টরি আছে, এনে মানুষ আইয়েই পারে, এত না। আবার তাগো ঘুম আছে, চোখ বলা, তাগো কালকে অফিস আছে না ভাই? অনেকের তার অফিস বাদ দিয়া আপনারা আল্লাহর ওলির দরবারে বৈশা রয়েছেন কোন কারণে? এইটাই হলো ওলির পাওয়ার। আমি আইয়ার শুনছি এই দরবারে নাকি অনেক হামলা যুদ্ধ করার জন্যই অনেক কাহিনী চলছিল, কিন্তু ওই সব বাদ দিয়ে আল্লাহর ওলি কত বড় ক্ষমতা, এই ক্ষমতার জন্যই, এই পাওয়ারের জন্যই তিনি বরকত শাহ। বলেছে কথা। হ্যাঁ, এটাই হলো আমার কথা, রাখলাম। আর একটি প্রশ্ন, হাসরের মাঠে 70,000 ফেরেশতা দিয়ে এক আল্লাহর ওলি রে, হ্যাঁ, আল্লাহ পাক বেহেশতের মাঝে নিবে। আমি বলা করার জন্য চেষ্টা করবো। আর একটি গান আমি আপনাদেরকে শোনাই।